जय श्री राधे जय राधे निताई गौर कृष्ण प्रेमानंद हरि बोल हरि बोल। तो आज আমরা কোথায় ছিলাম? শ্রী মধুময় নবদ্বীপে। এখন আমরা যাব কোথায়? কোথায় যাব? বাহ, এদিকে মায়েরা জানেন না? তাহলে এখন সবাই বৃন্দাবনে যাব, তাই তো? চলুন সবাই মিলে একটু উলুধ্বনি শঙ্খধ্বনি। কোনো সাউন্ড রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বল ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। জানি কত সুধা করে রাধা 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 বলো ওরে মোহন যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মোহন
মোহন যদি যাবে মধুর বৃন্দাবন, যদি যাবে মধুর বৃন্দাবন, যদি যাবে মধুর বৃন্দাবন। প্রেম সে বলি রাধা রানী কি। ভোল্টেজটা কমে গেল কেন? কি গো, ভোল্টেজটা কমে গেল কেন? কি গো, ভোল্টেজটা কমে গেল কেন? আমি ভাবছি সংসারটাকে ভাগ করে দেব, ভালো হবে না? এক সংসারে আর কতদিন থাকবো? আবার যে রাধে, যে রাধে বলি, এক সংসারে আর কতদিন থাকবো? ভাগ করে দিই না? আপনারা বললেই ভাগ করব, করব? হ্যাঁ, সব ভাগ হয়ে যাচ্ছে, এখন বড় সংসার আছে। সব ভাগ হয়ে যাচ্ছে, তা আমি একটু ভাগ করে দিই। আপনারা বললেই ভাগ করব, করব কি? আরে এ ভাগ করা সে ভাগ করা নয় গো। এখানে মেয়ে ছেলে আছে, আছে তো, তা যদি দুজনকে আলাদা করে দিই তখন তো বোঝা যাবে কে হারলো আর কে জিতলো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তাই না? তাহলে সেই জন্যই বলছি সংসারটাকে ভাগ করে দিই এবার। আচ্ছা ঠিক আছে। তো আমার রাধা রানীর দলে কারা? আমার মায়েরা। আর শ্যামসুন্দরের দলে কারা? কই দেখি দুটো বাহু তুলে। এই তো। আর এদিকে কি হয়েছে? শ্যামসুন্দরের দলে কারা? তারা হাত তোলো। আর রাধা রানীর দলে কারা? তারা হাত তোলো। এই তো আমি রাধা রানীর দলে। আচ্ছা, যখন বলবো যে রাধা রানী কি, তখন মায়েরা জয় দেবে, রাধা রানী জয় দেবে। আর যখন শ্যামসুন্দর কি, আপনারা চুপ থাকবে। জয় দিলে কিন্তু মাইনাস হয়ে যাবে। পারবেন তো? বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, এদিকে রাধা রানী কি। মাইনাস পয়েন্ট হয়ে গেছে, মাইনাস পয়েন্ট। তো বর্ষণ वाली কি? এ বাবা, হেরে যাবো, জোরে বলো, জোরে বলো। রাধা রানী কি, বর্ষণ वाली কি, রাজেশ্বরী রাজনন্দিনী কি। এবার আপনারা চুপ থাকবেন। শ্যাম সুন্দর কি। জয়। এটা কি হলো? এটা কি হলো? টুকলি 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 হচ্ছে, টুকলি। বিশেষ ঘোষণা, যে সমস্ত মায়েরা এবং বোনেরা গণ্ডি দেবেন আপনারা শীঘ্র চলে আসবেন, আমাদের গণ্ডি এখনই আরম্ভ হইবে। যে সমস্ত মায়েরা এবং বোনেরা গণ্ডি দেবেন আপনাদেরকে বলছি আপনারা মন্দির প্রাঙ্গণে চলে আসুন, গণ্ডি আরম্ভ হবে। তো এখন আমরা রাসলীলায় প্রবেশ করিব। শ্রী ভাগবতে রাসলীলার প্রথম শ্লোকটি হলো, আস্তে আস্তে রাসলীলার প্রথম শ্লোকটি হলো, ভগবান
যোগ মায়া উদিত হয়েছে, মৃদুমন্দ পবন বইছে, আজ কি অপরূপ শোভা হয়েছে। কি বলছে? শারদ চন্দ পবন শারদ চন্দ্র পাবন শারদ চন্দ পবন শারদ চন্দ্র পাবন বিপিনে ভরালো কুসুম গন্ধরে আহারে আহারে শারদ চন্দ্র পাবন বিপিনে ভরালো কুসুম গন্ধরে আহারে 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 দিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী দুধি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী দুধি মত্ত আহা মত্ত মধুকর ধরণী রে আহমত মধুকর ভরণী রে আহমত মধুকর ধরণী রে আহমত মধু তারা গান করে রে আহমত মধু তারা গান করে রে আহমত মধুকর ভরণী রে মত মধুকর ভরণী রে আহমত মধুকর ভরণী রে আহমত মধুকর ভরণী রে আহমত মধুকর ভরণী রে আহারে 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 গান করে রে গান করে গো গান করে রে গান করে গো তারা ফুলের কানে 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 গুন 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 গান করে গো তারা ফুলের কানে 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 তারা গুনগুন গুনগুন গুন গান করে রে এ ফুল হতে ও ফুল হতে গান করে গো ফুল হতে ও ফুল কানে মত মধুকর ভরণী রে মত মধুকর ভরণী রে মধুকর ভরণী মত মধুকর ভরণী রে আহারে 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 তো আজ শারদ পূর্ণিমার রাশি আজ গবাক্ষ দ্বার দিয়ে শারদ পূর্ণিমার রাশি গোবিন্দকে আকর্ষণ করিয়া বলছে, হে ভগবান তুমি নিদ্রা ত্যাগ করো, তুমি আর কতক্ষণ ঘুমায় থাকবে? দেখো আমি কেমন পূর্বভাগ আলো লইয়া উদয় হয়েছি, তুমি নিদ্রা ত্যাগ করো। তোমার কি মনে নাই আজ যে পূর্ব প্রতিশ্রুতি পালনের দিন? ব্রজগোপীদের মনের বাসনা পূরণ করো। তাই আজ আমার গোবিন্দ শয্যা ত্যাগ করে পৌর্ণমাসীকে স্মরণ করিলেন। আজ পৌর্ণমাসী যোগমায় আসিয়া বললেন, বলুন প্রভু আপনার কি দরকার? তখন ভগবান বলছে, শোনো আমি অদ্য বৃন্দাবনে অপ্রকট গোপী বিহার করিব, তুমি সমস্ত ব্রজবাসীকে আকর্ষণ করিয়া বিহার করো। তাই আজ আমার গোবিন্দ সেই যমুনা পুলিনে গিয়ে শারদ পূর্ণিমা রাশি দর্শন করছে, মৃদুমন্দ পবন বইছে, মধুকরগণ ফুল
ফুলে ফুলে আনাগোনা করছে। আর কি হচ্ছে জানো? হে রত রাতে ওই ছন হে রত রাতে ওই ছন ভাতে, হে রত রাতে ওই ছন ভাতে, হে রত রাতে ওই ছন ভাতে, শ্যাম মোহন মদনে মাতিরে আহারে আহারে। হে রত রাতে ওই ছন ভাতে, শ্যাম মোহন মদনে মাতিরে আহারে আহারে আহারে। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, মুক্ত আহা মুক্ত মধু করো ধরণী রে, মত মধু কর বরণী রে, আহা মুক্ত মধু করো ধরণী রে, মত মধু কর বরণী রে, আহারে আহারে আহারে। মেতেই উঠেছে মেতে উঠেছে, বেজেই উঠেছে, বেজে উঠেছে, হৃদয় মাঝে গোপী বেজেই উঠেছে, হৃদয় মাঝে গোপী বেজে উঠেছে, হৃদয় মাঝে গোপী বেজেই উঠেছে, হৃদয় মাঝে গোপী বেজে উঠেছে, জাগো গোপী জাগো গোপী বলে, আর হৃদয় মাঝে গোপী বেজে উঠেছে, জাগো গোপী জাগো গোপী বলে, হৃদয় মাঝে গোপী বেজে উঠেছে, জাগো গোপী জাগো গোপী বলে, আর হৃদয় পঞ্চমতনে মুরলী ধ্বনি হৃদয় মাঝে গোপী বলে, পঞ্চমতনে মুরলী ধ্বনি হৃদয় মাঝে গোপী বেজে উঠেছে, হৃদয় গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। তো আজ শারদ পূর্ণিমার রাশি গোবিন্দকে আকর্ষণ করিয়েছে। তা আজ এদিকে আমার মা যোগমায়াকে স্মরণ করিলে, তা বৃন্দাবনে আমার গোবিন্দ আজ অপ্রকট গোপী বিহার করিবে, তাই সমস্ত ব্রজবাসীকে আকর্ষণ করিয়ে বিহার করিলেন। আজ গোবিন্দ আমার সুন্দরভাবে মুরলীর ধ্বনি করিলেন, আর সেই মুরলীর ধ্বনি শুনল কারা? না প্রেম রূপী গোপীগণ। রাধে, তা শুধু কি গোপীগণ শুনেছে? না গো না, ওই সপ্তলোক ভ্রমণ করিলে তাদের মধ্যে 3 স্তরের গোপী ছিল। কি কি জানেন? এক হচ্ছে নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা আর কৃপা সিদ্ধা। যে সমস্ত মায়ের এবং বোনেরা এখনো আসেননি তেনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবিলম্বে চলে আসুন, আমাদের গণ্ডি এখনই আরম্ভ হইবে। যে সমস্ত মায়েরা গণ্ডি দেবেন আপনারা চলে আসুন, গণ্ডি আরম্ভ হইবে। তোমার এদের মধ্যে 3 স্তরের গোপী ছিল, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা। তো নিত্য সিদ্ধা গোপিকারা এরা হলো অষ্টসখী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা। আর সাধন সিদ্ধা গোপিকারা এরা সাধনা করে বলেছিল, হে ভগবান আমাদের নারী দেহ দাও, নারী দেহ না হইলে ভগবানের সেবাই লাগবে না। তো আমরা ভগবানকে প্রতিরূপে পেতে চাই, আমাদের নারী দেহ। আর কৃপা সিদ্ধা গোপিকারা না, আমরা বলেই থাকি যে হে ভগবান আমাদের কৃপা করো, বলি তো ভগবান বললেন তোমরা কৃপা পাবে, সেই রকম কর্ম করো, আমি তো কৃপা করেই আছি। তারা কি কর্ম করিলেন? না 1 মাস কাত্যায়ন
কাত্যায়নী ব্রত করিলেন। কার্তিক মাসে যমুনার তীরে ঘৃতের প্রদীপ জ্বালিয়ে ফলমূল আদি নৈবেদ্য সাজিয়ে আজ যোগমায়াকে স্মরণ করিলেন। কাত্যায়নী মহাময়ী মহাযোগে নধীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে কাত্যায়নী মহাময়ী মহাযোগী নধীশ্বরী নন্দভূতা সনাতনী প্রতিং মে কুরুতে নমঃ। কাত্যায়নী মহাময়ী মহাযোগে নধীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে কাত্যায়নী মহাময়ী মহাযোগী নধীশ্বরী নন্দভূতা সনাতনী প্রতিং মে কুরুতে নমঃ। প্রতিং মে কুরুতে নমঃ। প্রতিং মে কুরুতে নমঃ। আচ্ছা যোগমায়া দেখা দিয়ে বললেন, শোনো গোপী, তোমাদের সাধনায় আমি মুগ্ধ হয়েছি, তাই তোমাদের মনের বাসনা পূরণ হবে। তবে সেই শারদ পূর্ণিমার রাশিতে তোমরা গোবিন্দকে নিজ পতি রূপে লাভ করি। তো আজ সেই আনন্দে গোপীগণ চলেছে জলখেলি করিতে। তো মায়েরা, আপনারা কেউ জলখেলি করবেন না? কি গো, কেউ একটু নাচবে না? হ্যাঁ, কারোর মুখে কোনো সাড়া নাই। কি গো জয় রাধে, কেউ একটু নাচবে না? উঠতে হবে। দেখি কারা কারা নাচবে, ওটা এদিকে। আর আমার দেখি দুটি বাহু তুলে। তো আজ সখীরা চলেছে জলখেলি করিতে। তো সবাই মিলে একটু উলুধ্বনি শঙ্খধ্বনি। তো আজ চলেছে জলখেলি করিতে। বলে যমুনা কিনারে হে কিনারে বাজা